শীতকাল এসে যাচ্ছে আর এখনও শীতের এই শাকসবজিগুলো না লাগিয়ে থাকলে তাড়াতাড়ি লাগিয়ে নিন, কারণ এখনই যদি শীতের এই শাকসবজিগুলো লাগানো যায় তাহলে শীত পড়ার সাথে সাথেই কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর নিজের বাড়িতে লাগানো সার ছাড়া এই শাকসবজির স্বাদ কিন্তু আলাদা। আর এই শাকসবজিগুলো কিন্তু খুবই অল্প মাটির মধ্যে লাগানো যায়। আর আজকে আমি কী শাকসবজির বীজ লাগাবো চলুন দেখে নেবেন। আজকে আমি লাগাবো ধনে পাতার বীজ, লাই শাকের বীজ, মূলা শাকের বীজ আর ডাঁটা শাকের বীজ। আর এই সবগুলো বীজ কিন্তু আমি গত বছর কালেক্ট করে রেখেছিলাম আর আজকে এগুলো বের করেছি ছাদ বাগানে লাগানোর জন্য। আর অনেকগুলো বীজ কিন্তু গত বছর রেখেছিলাম কালেক্ট করে, আর কিছু লাগাবো ছাদ বাগানে আর বাকিগুলো কিন্তু বাড়িতে বাগান আছে সেখানে বসাবো। ছাদ বাগানে অল্প অল্প লাগাবো, বেশি লাগাবো না। আর এখানে দেখুন আমি 5টি গ্রো ব্যাগ রেডি করে রেখেছি আগে থেকেই মাটি দিয়ে। আর এখন এই বীজগুলো বসাবো। আর বীজগুলো বসানোর আগে আমি আজকে মাটিগুলোর উপর একটু জল দিয়ে দিচ্ছি। মাটিতে আগে জল দিয়ে দিলে বীজগুলো বসানোর পর আর জল দিতে হবে না, আর একটু জল দিলে কিন্তু মাটিটা ভালো করে সেট হয়ে যাবে, তাই আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো গ্রো ব্যাগের মাটিতে জল দিয়ে দিলাম। আর আপনারা কারা কারা শীতের শাকসবজির বীজ লাগিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই দেখুন প্রথমে আমি লাগাচ্ছি মূলা শাকের বীজ। এখানে আমি কিছু মূলা শাকের বীজ নিলাম আর এখন এই গ্রো ব্যাগের উপর কিন্তু ভালো করে আমি এই বীজগুলো বসিয়ে দেব। সুন্দর করে এই দেখুন বসিয়ে দিলাম। তো মূলা শাকের বীজ বসানো হয়ে গেছে আর এখন বসাবো লাই শাকের বীজ। গত বছর লাই শাকের অনেকগুলো বীজ জমিয়ে রেখেছিলাম আর আজকে বসাবো। তো এই দেখুন এই লাই শাকের বীজগুলো এখানে বসাবো। আর বাজারে কিন্তু লাই শাক মূলা শাক সব কিছু উঠে গেছে, এখনই লাগানো যায় যদি, তাহলে কিন্তু শীত পড়ার সাথে সাথেই এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর এই দেখুন এখানে আমি কিছু ধনে পাতার বীজ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টা আগে কিন্তু আমি এগুলো ভিজিয়ে রেখেছি। আর এখন এগুলো বসাবো। আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়, তাই আগে থেকে ভিজিয়ে রাখাটা ভালো। তো এই দেখুন এখানে আমি 2টি গ্রো ব্যাগ নিয়েছি ধনে পাতার বীজ বসানোর জন্য, আর 2টি গ্রো ব্যাগের মধ্যে এই ধনে পাতার বীজগুলো বসিয়ে দিলাম। আর শীতকালে এই ধনে পাতাটা প্রায় প্রত্যেকের রান্নাঘরে সব সময় থাকে। এই পাতাটা ছাড়া কিন্তু যে কোনো ধরনের রান্না অসম্পূর্ণ, সব ধরনের তরকারিতে এই পাতাটা দেওয়া হয় আর অনেকের কিন্তু খুবই প্রিয় এই পাতাটা। তো এই দেখুন 2টি গ্রো ব্যাগের মধ্যে আমি এই ধনে পাতার বীজগুলো বসিয়ে দিলাম। আর বসানোর পর এখন বসাবো ডাঁটা শাকের বীজ। তো ডাঁটা শাকের অনেকগুলো বীজ কিন্তু আমি কালেক্ট করে রেখেছি আর এখন এই বীজগুলো বসিয়ে দেব এই গ্রো ব্যাগটার মধ্যে। তো এই দেখুন সবগুলো বীজ কিন্তু আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এখন উপর থেকে পাতলা করে 1 লেয়ার মাটি দিয়ে দেব। আর মাটি দেওয়ার পর কিন্তু আজকে আর জল দেব না, কারণ আমি জলটা আগেই ভালো করে দিয়েছি, তাই এখন আর জল দেব না। তো এখন যদি জল দেই তাহলে বীজগুলো মাটির উপরে উঠে যাবে, তাই এখন আর জল দেব না। এই দেখুন খুব সুন্দর করে পাতলা করে 1 লেয়ার মাটি দিয়ে দিচ্ছি। আর এখন দিনটা অনেকটা ছোট হয়ে যাওয়ায় ছাদ বাগানে আসার সাথে সাথেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তাই আমার প্রত্যেক দিন এই ভিডিওটা সন্ধ্যার মধ্যেই করতে হয়। তো অন্ধকার হয়ে যায় আর মোবাইলে লাইট জ্বালিয়ে আমি এই ভিডিওটা করছি, তাই একটু ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। আর এই দেখুন সবগুলো এদিকে আমার কিন্তু সবগুলো গ্রো ব্যাগে বীজগুলো বসানো হয়ে গেছে। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বীজগুলো থেকে গাছ হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই আরেকটি ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এতটুকুই থাক। হ্যাপি গার্ডেনিং।